এই মুহূর্তের বড় খবর, আবারও ভারতকে বড় সড়ো হুমকি পাকিস্তানের, আবারও বড় সড়ো হুমকি দিচ্ছে পাকিস্তান। এই মুহূর্তের বড় খবর, আবারও পারমাণবিক হামলার হুমকি দিল পাকিস্তান। গলা কাটা হুমকির পর এবার নির্লজ্জ পাকিস্তানের মুখে পরমাণু হুমকি। জল বন্ধ করলে যুদ্ধের জন্য প্রস্তুত থাকুক ভারত। ভারতকে হুমকি দিলেন পাকিস্তানের মন্ত্রী। পাকিস্তানের কাছে 130টি পারমাণবিক অস্ত্র আছে, সেগুলি মডেল বানানোর জন্য রাখা হয়নি। ভারত জানেই না পাকিস্তানের কোথায় পরমাণু অস্ত্র লুকোনো আছে। সিন্ধু চুক্তি স্থগিতের পর এমনই হুমকি সন্ত্রাসের মদতদাতা পাকিস্তানের মুখে। পাকিস্তানের 130টি পরমাণু অস্ত্র তাক করা রয়েছে ভারতেরই দিকে, এমনই হুঙ্কার দিতে দেখা গেল পাক মন্ত্রী হানিফ আব্বাসীকে। আবারও ভারতকে পারমাণবিক হামলার হুমকি পাকিস্তানের। গলা কাটার হুমকির পর এবার নির্লজ্জ পাকিস্তানের মুখে পরমাণু হুমকি। জল বন্ধ করলে যুদ্ধের জন্য প্রস্তুত থাকুক ভারত। ভারতকে হুমকি দিলেন পাকিস্তানের মন্ত্রী। পাকিস্তানের 130টি পরমাণু অস্ত্র তাক করা রয়েছে ভারতেরই দিকে, এমনই হুঙ্কার দিতে দেখা গেল পাক মন্ত্রী হানিফ আব্বাসীকে। পেহেলগাঁওয়ে জঙ্গি হামলায় 26 পর্যটককে হত্যার পর যে 7 দফা কূটনৈতিক প্রত্যাঘাত করেছে ভারত, তার অন্যতম হলো সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত রাখা। পেহেলগাঁওয়ে জঙ্গি হামলায় 26 পর্যটককে হত্যার পর যে 7 দফা কূটনৈতিক প্রত্যাঘাত ভারত করেছে, তার অন্যতম হলো সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত রাখা। আর সেই প্রসঙ্গেই এমন হুমকি দিচ্ছে পাকিস্তান। হানিফের দাবি, ভারত যদি সিন্ধুর জল পাকিস্তানকে না দেয় তাহলে এক পুরোদস্তুর যুদ্ধের জন্য প্রস্তুত থাকুক ভারত, এবং খেয়াল রাখুক পাকিস্তানের 130টি পরমাণু অস্ত্র কেবল ভারতেরই দিকে তাক করা। পাশাপাশি তার হুঁশিয়ারি, এই অস্ত্রগুলি প্রকাশ্যে প্রদর্শিত করা নেই, গোপন ডেরায় সেগুলি বসানো রয়েছে এবং যখন তখন আঘাত হানতে পারে। उन्होंने कह दिया ना कि अगर हमारा पानी बंद करेंगे तो फिर जंग के लिए तैयार हो जाएं। ये जो गोरी, शहीन, गजनवी, ये चौकों में सजाने के लिए नहीं हमने रखे हुए, ये हमने हिंदुस्तान के लिए रखे हैं बाबा। ये जो 130 एटॉमिक हमारे पास वेपन है, वो हमने सिर्फ मॉडल बनाने के लिए नहीं रखे हुए, और आपको पता ही नहीं कि हमने पाकिस्तान के किस किस हिस्से में रखे हुए हैं। ये दुनिया भी जानती है, आप भी जानते हैं, वरना आप तो इतने मक्कार बनिए हैं कि अभी तक पाकिस्तान के ऊपर कई दफा हमलावर हो चुके होते। आपने बड़ी दफा कोशिश की, लेकिन जब आपको पता चला कि हमारे शाहीन जो है फिजाओं में आ गए हैं, तो आप भाग गए। तो इसलिए मैं दोबारा दोहराने लगा हूं, ये जो बैलिस्टिक मिसाइल हैं, ये जो क्रूज मिसाइल हैं, ये जो शाहीन है, गौरी है, ये मैं फिर दोहराने लगा हूं, ये हमारे चौकों में नहीं है, ये हमारे बिल्कुल आप इनका रुख आपकी तरफ है और किसी की तरफ नहीं है। অর্থাৎ ভারতকে আবারও হুমকি দিচ্ছে পাকিস্তান। নির্লজ্জ পাকিস্তানের মুখে আবারও হুমকি। তবে ভারতের সঙ্গে যুদ্ধের ইতিহাস যদি মনে রাখতেন পাকিস্তানের এই মন্ত্রী, তাহলে এমন মন্তব্য করার আগে দেশ ছেড়েই পালাতেন তিনি।